নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত। দেখুন, বিয়ে বাড়িতে বিয়ের দিন যদি বিয়ের সানাইয়ের আওয়াজ নাই এসেছে, তাহলে যেরকম মনে হয় না সেটা বিয়ে বাড়ি, ঠিক সেরকম পশ্চিমবঙ্গে ভোটের দিন যদি শাসক দলের নেতারা বুথে ঢুকে দেদার ছাপ্পা নাই দিয়েছে বা বিরোধী এজেন্টকে বসতে বাধা নাই দিয়েছে, পুলিশ প্রশাসনকে ঠুটো জগন্নাথ বানিয়ে রেখে বিরোধীদের মারধর করে বুথ থেকে বার নাই করে দিয়েছে, তাহলে মনে হয় না যে পশ্চিমবঙ্গে যে সেটা ভোট হচ্ছে। একাধিক রাজ্যে উপনির্বাচন হয়েছে, কোনোটার খবরই হয়তো আপনার কাছে নেই, বা খুব জোর দিলে মাথা থেকে হয়তো দু একটা নাম বেরোতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গে যে আজকে ভোট ছিল, পশ্চিমবঙ্গে যে আজকে উপনির্বাচন ছিল, সে বিষয়ে আপনার আর কারোর কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন আছে বলে মনে হয় না। কারণ সকাল থেকে টিভি খুললেই সেই একই খবর। যেভাবে বিগত ভোটেও যা ঘটনা ঘটেছে, এই ভোটেও সেই একই রকম ঘটনা ঘটেছে। কিন্তু এটা যে বিধানসভা উপনির্বাচন, একবারও সকাল থেকে সেটা মনে হয়নি। মনে হয়েছে সেই পঞ্চায়েত বা পৌরসভার নির্বাচন হচ্ছে, যেখানে দাঁড়িয়ে শাসক দলের নেতারা চারিদিকে ঘুরে বেরিয়েছে, প্রশাসন কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে পুলিশ ঠুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে আছে। যে শাসক দলের নেতা যখন ইচ্ছা হয়েছে বুথে ঢুকতে পেরেছে, বিরোধী এজেন্টকে টেনে হিচড়ে বার করে দিতে পেরেছে, বা কোনো জায়গায় বিরোধী এজেন্টরা বসলে তাদেরকে বুথে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী পুলিশের সামনে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে, আধ ঘন্টার মধ্যে বুথ থেকে না বেরোলে তোকে দেখে নেওয়া হবে। এরকম কিছু ভিডিও আমি আপনাদের আজকে আমার প্রতিবেদনের শেষে দেখাবো। দেখবেন নেতাদের তর্জন আর গর্জন কি ছিল আজকে তৃণমূল কংগ্রেস। দেখুন, 6টা কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হয়েছে, কিন্তু এই উপনির্বাচন দেখে মনে হচ্ছে কি দরকার ছিল, তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ডেকে তাদের বিজয়ী সার্টিফিকেট দিয়ে বিজয়ী ঘোষণা করে দিলেই হতো। ফালতু এত প্রচারের দরকার কি ছিল, পয়সা করে খরচাপাতির কি দরকার ছিল? দেখুন, 6টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে: মাদারিহাট, তালডাঙ্গা, নৈহাটি, সিতাই, মেদিনীপুর, হাড়োয়া। তার মধ্যে মাত্র একটি আসন ছাড়া বাকি 5টাতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিল, মানে তৃণমূল কংগ্রেসের জেতা সিট। শুধু মাদারিহাটটা সেটা বিজেপির জেতা সিট ছিলেন। কিন্তু দেখুন, সেটাকেও তৃণমূল কংগ্রেসের জিততে হবেই, যে করে হোক সেটাকে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে প্রমাণ করতে হবে যে বিরোধীদের ধূলিসাৎ করে দিয়ে 6-0-তে বিধানসভা উপনির্বাচনগুলিতে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। আবার সেই পচা ডায়লগ দেবে, মা মাটি মানুষ আস্থা রাখলো তৃণমূল কংগ্রেসের উপরে, এবং এটা জোর গলায় প্রমাণ করতে পারবে যে এই যে আরজি কর নিয়ে সারা রাজ্যব্যাপী যে মানুষরা রাস্তায় নেমেছিল, তার মানে এটা শাসক দলের বিরুদ্ধে ছিল না, এটা শুধুমাত্র ধর্ষকদের বিরুদ্ধে ছিল। এটা প্রমাণ করতে পারবে। তার জন্য যে করে হোক আজকে জিততেই হবে। কি সুন্দর না আপনি ভাবুন, যে কোনো বিরোধী দলের যিনি প্রার্থী হয়েছেন তিনি বুথে ঢুকছেন, বুথে ঢুকে কি দেখছেন? বুথে ঢুকে দেখছেন যে 10 জন বা 7 জন 8 জন যে প্রার্থী আছে, দেখা যাচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থীটাকে ছেড়ে দিয়ে বাকি বিজেপি যে বিরোধী, যে প্রধান বিরোধী দলের যে প্রার্থীগুলো আছে, তাদের মুখের উপরে নামের উপরে স্টিকার মেরে দেওয়া হয়েছে, যাতে কেউ বুথে ঢুকে দেখতেই পাচ্ছে না যে সেখানে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো প্রার্থী আছে কিনা। এবং সব থেকে বড় কথা, দেখুন, বেশ কয়েকটা নির্বাচন যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এই তৃণমূল কংগ্রেস এই নির্বাচনটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীদের দিয়ে কিন্তু পরিচালনা করছে না। এই নির্বাচনটা পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের প্রশাসনকে পুরোপুরি নামিয়ে দিচ্ছে সেই সিটগুলোকে বার করে নিয়ে আসার জন্য। শুধুমাত্র পুলিশ নয়, সঙ্গে প্রশাসনিক প্রধান যারা যারা আছেন, যাদের ডিএমদের আন্ডারে যে সমস্ত নির্বাচনের সেই এলাকাগুলো প্রশাসনটা কন্ট্রোল হয়, তারা বিডিও প্রত্যেকেই যুক্ত থাকছে সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য। না হলে আপনি ভাবুন যে একটা নির্বাচন যেখানে বুথের মধ্যে দিয়ে শাসক দলের নেতারা ভেতরে ঢুকে বিরোধীদের পুলিং এজেন্টকে টানতে টানতে পুলিশের সামনে দিয়ে বার করে নিয়ে যাচ্ছে, পুলিশ সেখানে নির্বিকার হয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, এবং যে কেন্দ্রীয় বাহিনীগুলো এসছে সেই কেন্দ্রীয় বাহিনীর সামনে দাঁড়িয়ে এই একই জিনিস হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী চুপ করে দাঁড়িয়ে থাকছে,
কিছু বলার তাদেরকে থাকছে না, তার মানে তাদের কাছে ডিএম এর কি অর্ডার আছে একবার ভেবে নিন। কারণ এখানে আপনারা কেন্দ্রীয় বাহিনী আনতে পারেন, কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনী চলবে তো সেই ডিএম এর কথা মতোই, সেখানকার বর্তমান প্রশাসনের কথা মতোই। সুতরাং বর্তমান প্রশাসনই চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে করে হোক জেতাতে, যে করে হোক জেতাতে। ভাবুন তো, হাড়োয়ার মতো সিট, যে সিটে 70%-এর বেশি মুসলিম এলাকা, যেখানে তৃণমূল কংগ্রেস অবধারিত জিতবে, বিজেপি এখানে জেতার মতো জায়গা নেই, সেটা ভারতীয় জনতা পার্টিও জানে। সেই ক্যান্ডিডেটটা বুথে গেছে, বুথে গিয়ে দেখছে মেশিনটা বসানো আছে জানলার সামনে, যাতে যে ভোট দেয় বাইরে থেকে দেখতে পারে, যে ভোট দেয় বাইরে থেকে দেখতে পারে। তার মানে ধরে নিতে হবে যে নিজেদের দলের ক্ষেত্রেও আত্মবিশ্বাসের অভাব আছে, যে যে প্রার্থীটা দল ঠিক করেছে সেই প্রার্থীটা আদৌ জিতবে কিনা। কারণ নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এমন জায়গায় গেছে যে নিজের দলের নেতা কর্মীদের উপরেই তৃণমূলের সর্বস্তরের নেতাদের আস্থা, ভরসা, বিশ্বাসের জায়গাটা আস্তে আস্তে চলে গেছে, আস্তে আস্তে চলে গেছে। তবে আজকের এই নির্বাচন দেখে এটা আমি পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে যে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেতাদের কর্মীদের দেখে মনে হচ্ছিল যে কোনো না কোনোভাবে নির্বাচনটা তাদেরকে জিততেই হবে, কারণ এটা তাদের করে কমে খাওয়ার ব্যাপার। যে যদি নির্বাচন জিততে না পারে তাহলে হয়তো পরিবারের মুখে দুটো খাবার তুলে দিতে পারবে না তোলাবাজি করে, গুন্ডামি করে, বা নিজের পেট ভরতে পারবে না তোলাবাজি করে, গুন্ডামি করে। তাই যে কোনো প্রকারে হোক জিততেই হবে, জিততেই হবে। একজন প্রার্থী কেন্দ্রীয় বাহিনীকে বলছেন আপনাদের তো বেঞ্চ দিয়েছি, ওখানে বসে থাকুন, আপনি বুথে উকি মারছেন কেন? সাহস পায় সঙ্গে আরো 2-4 জনকে নিয়ে। যদি সেন্ট্রাল ফোর্সের কাছে সেরকম অর্ডার থাকতো, সাহস পেত ওই প্রার্থী 2-4 জনকে নিয়ে বুথে গিয়ে সেন্ট্রাল ফোর্সকে জ্ঞান দেওয়ার? কোনোদিন পারতো দিতে? তার মানে কি অর্ডার প্রশাসন লেভেল থেকে ছিল এটা আপনারা ভালো করে বুঝতে পারছেন। সুতরাং এইভাবে ভোট করানোর থেকে ভোট না করানোই ভালো বলে মনে হয়। শুধুমাত্র শাসক দলের নেতাদের ডাকুন, বিজয়ী ঘোষণা করে সার্টিফিকেট দিয়ে দিন। দেখুন আজকে এই ভোট দেখলাম, প্রত্যেকটা মানুষ, সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবাই সমালোচনা করছে এই ভোটের। সকাল থেকে শুরু করে সংবাদ মাধ্যম সমালোচনা করছে। দেখবেন ভোটের রেজাল্টের দিন এই সংবাদ মাধ্যমই বলবে চারিদিকে দিকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, তৃণমূল কংগ্রেস 6-0 পেয়ে গেছে, তৃণমূল সবুজ আবির মামাটি মানুষের জয় হচ্ছে। কিন্তু তখন দেখবেন একবার এই সংবাদ মাধ্যমগুলো বলবে না যে এই জয়টা এই রিগিং এর জয়, এই জয়টা বিরোধীদের উপর আক্রমণের জয়, এই জয়টা দিয়ে বুথে ঢুকে ভোট লুট করবার জয়, এই জয় মা মাটি মানুষের প্রতিফলন নয়। এটা কিন্তু একটা সংবাদ মাধ্যম বলবে না। সেদিন দেখবেন ফলাও করে সকালবেলা টিভিতে 6-এর মধ্যে তৃণমূল কংগ্রেস 6 পেয়ে গেছে বলে নাচানাচি শুরু করে। অবাক লাগে এখানেই। সুতরাং ভুলতে দিলে হবে না। আমাদের মতো কিছু মানুষ আছে, আমরা আপনাদের মনে করাতেই থাকবো। এবার আপনাদের দেখাই সেই ভিডিও ক্লিপিংগুলো। দেখুন আজকে সারাদিনে কি ঘটনা ঘটেছে। এরপরে দাঁড়িয়েও আপনারা বলতে পারবেন যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র আছে। যে গণতন্ত্রের বালাই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে বা ক্ষমতায় আসার আগে বলেছিল পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে, সিপিএম গণতন্ত্র লুট করেছে। সিপিএম এর নামে যে অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় 35 বছরের সিপিএম কে সরিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় 3-3বার ভোটে জেতার পরে সেই সিপিএম এর নামে যে অভিযোগ করতো, সেই অভিযোগ আজকে মমতা ব্যানার্জির মাথার উপরে ঘন্টার মতো নাচছে। এ বিষয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। দেখে নিন এবার ক্লিপগুলো, এবং অবশ্যই ক্লিপগুলো দেখার পরে আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার। আধা ঘন্টার মধ্যে না করে মারি ফেলেন। আধা ঘন্টার মধ্যে টাইম দিয়ে গেলাম। फटाफट टाइम विषय है। अंदर में झुकना फुकना किसके लिए? झुकना है फिरना है किस लिए? सबसे बात क्या, आपको बैठी के लिए जगह दे दिया। ठीक है भैया, आपके बैठी के लिए जगह दे दिया तो हम ना एक बेंच दे दो। भैया तो सुनिए ना भैया, एक बात सुनिए।
आपके लिए तो यह पड़ा है भैया, आपके बूथ में क्या भीतर में क्या है? ठीक है, आप लोग बैठिए ना, एक ठीक है, भीतर में नहीं जाना भैया, ठीक है, भीतर में नहीं जाना, ठीक है भैया, अंदर में। এই তো আপনারা দেখছেন সাংবাদিক বন্ধুরা, আবার আরেকটা বুথে এলেন, সেখানেও একই ছবি কি দেখলেন? দেখলাম কাগজ দিয়ে আটা লাগানো, তাদের ওখানে যারা এজেন্ট ছিলেন, প্রিসাইডিং ছিলেন, তারা গিয়ে দেখলেন, তারাও স্বীকার করলেন হ্যাঁ আটা দেওয়া আছে। আপনারাও দেখুন। আপনার এজেন্ট নেই এখানে? না, আপাতত আমার এজেন্ট এখানে নেই, কিন্তু এজেন্ট থাক না থাক, এভাবে তো কোনো প্রার্থীর প্রথম তো সাদা কাগজ দিয়ে ঢেকে দেবার কথা নয়। হারোয়ায় বিজেপি প্রার্থীকে বাধা, বিজেপি প্রার্থীকে বুথে ঢুকতে বাধা, এমনই অভিযোগ উঠে আসছে। বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 200 নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলাম, সেটা যেহেতু ওটা আমার নিজের বুথ, আমি ভোট দিতে যাওয়াতে ওখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের কিছু লোকজন তারা হচ্ছে ইভিএমটা মানে এমনই জায়গায় বসিয়েছে, সেটা দরজার মুখে, এবং সেখান থেকে আমি বলতে গেলে তারা আমাকে কি করে যে হুমকি ধমকির চেষ্টা করে, সকালবেলা বিভ্রান্ত করে এবং ঝামেলার সৃষ্টি করে। পরে আমি যখন বলি, ওখানে যারা দায়িত্ব আছেন, পুলিশ প্রশাসন আছেন বা সিআরপিএফ আছে, তাদেরকে আমি বলি যে ওখানে যেটা হচ্ছে সেটা ভুল হচ্ছে, আপনার ইভিএমটাকে একটু ঘুরিয়ে বসান, কারণ মানুষের কমপ্লেন আছে যে মানুষ ভোট দিতে পারে না এবং সেই ভোটটাকে ওরা দেখে নেয়। তো ইতিমধ্যেও আমি বলার পরে আমাকে তৃণমূলের 4-5 জন গুন্ডা বাহিনী এসে আমার উপরে হামলা করার চেষ্টা করে, আমাকে হুমকি দেয়, বাড়িঘর ভাঙচুর করবে, আমাকে মার্ডার করবে, এসব নিয়ে হুমকি দেয়। তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই বিজেপি প্রার্থী নির্বাচন কমিশনে, তারা কিন্তু অভিযোগ জানানোর প্রক্রিয়া শুরু করেছে, কিন্তু কে বা কারা এভাবে তাকে ভিড় বা